সামনে যেহেতু নির্বাচন, তাই প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতন করে প্রচার প্রচারণায় মাঠে নেমে গেছে। এখন আমার এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেবদার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বা দেবদাকে ভালোবাসি বলে এই কন্টেন্টটা আজকে তৈরি করছি। সিরিয়াসলি দেবদাকে নিয়ে একটা টেনশনের জায়গা তৈরি হচ্ছে। টেনশনটা কি জানেন? টেনশনটা হচ্ছে এই মানুষটা যেন শারীরিকভাবে অসুস্থ না হয়ে পড়েন। একটা মানুষ প্রত্যেক দিন ৩ থেকে ৪টে করে সভা, খোঁজ নিয়ে দেখলাম সকালবেলায় বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়িতে ঢুকছেন প্রায় মাঝরাত্রিবেলা, আবার তার পরের দিন সকাল হতে না হতেই বেরিয়ে যাচ্ছেন। কারণ প্রচার প্রচারণা এই সময়টা তাকে করতে হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, তারও তো একটা রক্ত মাংসে গড়া শরীর, যেভাবে দেবদা পরিশ্রমটা করছেন, যতই হেলিকপ্টার থাকুক না কেন, ওটা তো দিতেই হবে, ওটা গভর্নমেন্টের তরফ থেকে, ওটা তো দেওয়াটারই কথা। কারণ যে ডিস্টেন্সে, যতটুকুনি সময়ের মধ্যে দেবদাকে যেতে হবে, হেলিকপ্টার ছাড়া ওটা অসম্ভব ব্যাপার। যতই হেলিকপ্টার থাক না কেন, আপনাদের মনে হয় যে এটা শারীরিকভাবে কম ধকলের জায়গা, যে প্রতিদিন ৩ থেকে ৪টে করে সভা? আর একটা বিষয় বলি, আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলছি না, বাট দেখুন, আমরা তো সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হচ্ছেন কুণাল বাবু, রাইট? কিন্তু বিগত কয়েকটা দিন ধরে যেটা দেখছি, তাতে করে মনে হচ্ছে টিএমসির মুখপাত্র দেবদা। যদি মুখপাত্র কুণাল বাবুই হবেন, তাহলে কুণাল বাবুকে কটা সভায় দেখতে পাওয়া যাচ্ছে? আর এখান থেকে একটা কথা আবারও বলতে হচ্ছে, এই রাজনৈতিক দলটি মানে তৃণমূল কংগ্রেস, যেহেতু তারা জানে যে দেবদার একটা প্রচন্ড রকমের বড় স্টারডম আছে সিনেমার জন্য, এই স্টারডমটাকে কিন্তু টিএমসি ইউজ করছে, এবং অবশ্যই দেবদার সেটাতে মত আছে, না হলে তো ইউজ করার জায়গা থাকতো না। কিন্তু এটা ঠিক যে এই যে যত লক্ষ মানুষের ভিড় হচ্ছে এক একটা সভাতে, হাজার হাজার মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, তাদের ম্যাক্সিমাম জন কিন্তু অভিনেতা দেবকে দেখতে আসছে সভায়। তার সঙ্গে টিএমসির ব্যাপারটা সাপোর্ট করার বিষয় তো আছেই। তো আমাদের কনসার্ন এটাই যে দেবদা যে পরিমাণ শারীরিকভাবে পরিশ্রমটা দেবদার যাচ্ছে, দেবদা যেন অসুস্থ না হয়ে পড়েন। কারণ একদিকে নির্বাচনের প্রচার প্রচারণা তার নিজের দল নিয়ে, অন্যদিকে আপনারা কিন্তু ভাববেন না যে সিনেমা নিয়ে দেবদা যুক্ত নেই। মানে ব্যাক সাইডে কিন্তু সিনেমার কাজও চলতে থাকছে। আপনারা কি ভাবছেন দেবদাকে খবর রাখতে হচ্ছে না, খোঁজ খবর সে রাখছে না? এই যে দেশু 7 নিয়ে রেকি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যা যা হচ্ছে, দেবদার হাউস তো যুক্ত এই ছবিটার সঙ্গে। তাহলে দেবদাকে খবর রাখতে হচ্ছে না কখন কি হচ্ছে বা কখন কি হচ্ছে না? তাও তো আমি বলবো, সায়ন্তনদার মতন একজন ম্যানেজার দেবদার সঙ্গে আছে বলে দেবদা অনেক দিক থেকে অনেকটা মানে ঠান্ডা মাথায় থাকতে পারেন। সায়ন্তনদা প্রচন্ড দায়িত্ব নিতে জানে, এটা আমরা বিগত কয়েকটা বছরে বুঝে গেছি। আর যারা সায়ন্তনদাকে সামনে থেকে দেখেছি তারা তো বুঝেই গেছি। বাট তারপরেও দেবদাকে এটাই বলবো, সব কিছুর আগে কিন্তু নিজের শরীর। কাজেই অবশ্যই তোমাকে এগুলো করতে হবে দেবদা, কিন্তু তুমি একটু নিজের শরীরটার প্রতিও যত্ন দিও। কারণ আমি বলছি না, ডাক্তাররা বলেন একটা সুস্থ মানুষের ৭ থেকে ৮ ঘন্টা রোজ ঘুমের দরকার, যেটা দীর্ঘদিন দেবদা ঘুমোন না। তো শরীর কিন্তু একটা সময়ের পরে এসে বিট্রে করে, আমরা জানি। তাই একটু নিজের শরীরের ওপরে নজর দিতে হবে। আমার তো এটা মানে আমি ড্যাম শিওর, দেখবেন প্রচারণ বা এই নির্বাচনটা হয়ে যাবে, দেবদা খুব বেশি হলে ৮ থেকে ১০টা দিন হয়তো টাইম নেবে, তাও নেবে কিনা জানি না, দেশু 7 ফ্লোরে ঢুকে যাবে। আপনারা মিলিয়ে নেবেন। কারণ দেবদা বসে থাকার লোকই নন। এই মানুষটার এনার্জি চোখের সামনে থেকে দেখতে হয়। বাপরে বাপ! কি পরিমাণ এনার্জি! প্রতিটা সভায় গিয়ে মানে প্রতিটা মানুষের মন জিতে নিচ্ছে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমি চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, আমার তো এটা ধারণা যে ঘাটালে আবারও দেবদাই জিতবেন। এটা নিয়ে কোনো ডাউটের জায়গা তো আমি এট লিস্ট রাখছি না। তবে আল্টিমেটলি রেজাল্ট কি আসবে সেটা দেখার পরে বোঝা যাবে।
তো দেভিয়ান্সরা বলো, এই বিষয়টা নিয়ে তোমরা কি ভেবেছো? তোমাদের কি বক্তব্য? কমেন্ট সেকশনে জানাও। টাটা।